তোমাকেই খুঁজতে এসেছি এখানে। ওর জন্য আমারও যথেষ্ট টেনশন হচ্ছে। এখন এই বৃষ্টিতে ওকে খোঁজার কোনো উপায় নেই। বৃষ্টিটা থামতে দেওয়া হবে, তারপর আবার ওর খোঁজ শুরু করবো আমরা। আর আমি বলছি তোমাকে, আজকে ঠিক কোনো না কোনো ক্লু পাবো আমরা পোলোর ব্যাপারে, দেখে তাই যেন হয় তেজ। কয়েকটা বাচ্চা আজ দুদিন হলো বাড়ির বাইরে আছে। আজাদি কোথায় আছে, কিছু খেয়েছে কিনা। আসলে আমিও তো মা, সন্তানকে হারানোর ভয় যে কতটা ভয়ঙ্কর, কতটা কষ্টের, সেটা আমি খুব ভালো করে জানি। পিকলু, পিকলু তুই ফিরে আয়। পিকলু আমার কাছে, পিকলু ফিরে আয়। খেয়ে নাও এটা, নাহলে কিন্তু পরে আর খাবার পাবে না। না আমি খাবো না, আমি বাড়ি ফিরে যাব, আমি মায়ের কাছে যাব। সেটা সম্ভব না, কাল সকালেই তো ওরা তোমাকে নিতে আসবে। কোথায় নিয়ে যাবে? কাল রবিদা কানুদা মিলে তোমারও আমাদের মতন হাল করবে, নইলে তো তোমাকে দেখে কেউ বিক্রি দেবে না। তুমি কাল কি হবে সেটা নিয়ে ভয় পেও না, আগে খেয়ে নাও, খেয়ে শুয়ে একটু বিশ্রাম নাও। না আমি খাবো না, আমার খিদে নেই। খেয়ে নাও। জানো গুন্দাদা ম্যাজিক জানে। তোমার যদি কখনো মন খারাপ হয় তাহলে তুমি গুন্দাদার কাছে প্রে করো, মন দিয়ে প্রার্থনা করো, দেখবে গুন্দাদা ঠিক তোমার কথা শুনবে। সত্যি আমি যা বলবো শুনবে, শুনবে, তোমাকে হেল্পও করবে, আর তোমার সব উইশ ফুলফিল করে দেবে। এত ভালো আমার গুন্দাদা। আমি তো তোরিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম, কিন্তু তোরি বাবা মা কেউ কি আমাকে খুঁজবে না? আমি কি আর কখনো বাড়ি যেতে পারবো না কোনো দাদা? লোক দুটো তো পুলুকে নিয়ে এখানেই ঢুকলো মনে হলো, কিন্তু কোথায় ও? পুলুকে তো আশেপাশে দেখছি না। কি ব্যাপার, এখানে কি চাই? এখানে তো অভিযোগই মারছেন কেন? আসলে বাইরে বড় দুর্যোগ হচ্ছে, আমার যাওয়ারও কোথাও জায়গা নেই, তাই এখানে এলাম। এখানে কোথায় জায়গা হবে গো? না না, এখানে তো জায়গাটা নেই, ফটো কিন্তু ফটো। এইভাবে দাঁড়িয়ে দিও না ভাই, অনেকদিন কিছু খাইনি, হাতে একটা কাজও নেই। মদ খাবার টাকা দিতে পারিনি বলে আমার মাতাল ঘরটা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমন অবস্থায় আমি কোথায় যাব, কি করবো, কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কাজ চাই, আমাদের হয়ে কাজ করতে পারবে? হ্যাঁ পারবো, তোমরা যা বলবে আমি তাই করবো। রান্না করা ঠিক এ কাজ। না না, আমাদের হয়ে ভিক্ষা করতে পারবে? ভিক্ষে? হ্যাঁ, কেন সম্মান লাগছে নাকি? না, আমি তো পথের ভিখারি। আজ কতদিন তো হচ্ছে বাইরে ভিক্ষে করেই তো খাচ্ছি, কাল থেকে না হয় তোমাদের জন্যই ভিক্ষে করবো। চলো না। এসো এসো এসো। আমি আসা মাত্র ভিক্ষে করার কথা বলছে, তার মানে পুলুকেও এরা এখানে ভিক্ষে করানো চলে এনেছে। হে ভগবান, কতগুলো বাচ্চা, এরা তো দেখছি একেবারে ব্যবসা খুলে বসেছে। পুলু, এখনো তো বৃষ্টিটা থামলো না, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? আজ বহু বছর বাদে এভাবে ঠায় বসে বৃষ্টি দেখছি। লাস্ট কবে এভাবে বৃষ্টি উপভোগ করেছিলাম মনেই নেই আমার। আচ্ছা শুধু তোমার বৃষ্টির কোনো ছোটবেলার স্মৃতি আছে, মানে কোনো স্পেশাল স্মৃতি? ছোটবেলায় ঝিনুক আর আমি বসে কাগজের নৌকো বানাতাম। গরমকালে বৃষ্টিতে শিল পড়লে বাগানের সব আম ঝরে যেত, আর
সেই শিল থেকে বাঁচতে একটা বড় স্টিলের থালা নিয়ে মাথা ঢাকতাম, সেই বৃষ্টি থেকে বাঁচতাম, তারপর আবু কুড়োতাম। বাবাও খুব বৃষ্টি ভালোবাসত। বর্ষাকালে আমি, ঝিনুক আর বিচ্ছু বাবার সাথে বৃষ্টিতে ভিজতাম। এরকম এরকম কত না জানি স্মৃতি আছে। আমার বৃষ্টির সেরা স্মৃতি কোনটা জানো? কোনটা? সেদিন অদ্ভুত মায়াবী দেখতে লাগছিল তোমাকে। ওই প্রাণ খোলা হাসি, মিষ্টি একটা সারল্য। আমি আমি আজও ভুলি না শুধু। মাঝে মাঝে তো বিশ্বাসই হয় না সময় কতখানি পাল্টে গেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে মানুষও যে কতখানি পাল্টে যেতে পারে সেটা বিশ্বাস করতে না খুব কষ্ট হয়। আমি কিন্তু তোমার মধ্যে সেই পুরনো সুধাকেই খুঁজি। আচ্ছা, তুমি কি আমার মধ্যে সেই পুরনো তেজকে খুঁজে পাও না? বৃষ্টিটা যে আর কখন থামবে। থাক, আরে জানলা খুলো না গো, বৃষ্টি ছিটে আসবে তো। আমি জানি আমার কথা আপনার কানে লাগে, কিন্তু এরকম এরকমটা বলে গান চালিয়ে না আমাকে খোঁচা দেওয়ার কোনো মানে নেই। খোঁচা মানে দেখুন, আমি কিন্তু বৃষ্টির জন্য বাধ্য হয়ে আপনার এই গাড়িতে আটকে পড়েছি। না হলে আমি নেমে গিয়ে ওই সোজা ওই ওই পুরোনো বাড়িটার ওখানে দাঁড়াতাম। আমার বকবক চাপা দেওয়ার জন্য না আপনাকে গান চালাতে হতো না তাহলে। আমি অবশ্য আপনি কিন্তু বকবকটা শুরু করেছিলেন। আচ্ছা, আমার সাথে যদি কথা বলতে আপনার নাই ইচ্ছে হয়, ভালোই না লাগে, তাহলে তাহলে বৃষ্টির স্মৃতি নিয়ে কেন কথা বলতে শুরু করলেন শুনি? ও মাই গড, এই মহিলাকে তো কিছু বোঝানোই যাচ্ছে না। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি যা বোঝা বুঝে গেছি। আপনি ইচ্ছে করে আমাকে জামাইবাবু, বলছি অনেক রাত হয়ে গেছে, কিছু খেয়ে নিন। আমার না একদম খিদে নেই। আচ্ছা, ও বাইরে থেকে ফিরেছে, ভেতরে এসছে? হ্যাঁ, বসার ঘরে আছে, দেখ। শোনো না, আমি বলছি রেশমি, তুমি একটা কাজ করো, এই খাবারটা তো বরং ওকে দিয়ে এসো। ও তো সকাল থেকে কিছু খায়নি। দেবু, আপনি কিছু খেয়ে নিন, কারণ আপনি তো সকালে রেশমি, আমার ভালো লাগছে না। দেখুন, আপনি তো সকাল থেকে কিছু খাননি, তাই না? আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ
আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেয়ে নিন। সকাল থেকে যা হচ্ছে একের পর এক ঘটনাটাতে আর খাওয়ার ইচ্ছে টেস্টটা কারণ থাকে এবং ওটা গিয়ে দেখো সকাল থেকে খাইনি, ওকে যদি একটু খাওয়াতে পারো, দেখো খাবারটা নিয়ে যাও। বলছি যে সকালে দিদি যে কথাগুলো বলেছিল সেগুলো নিয়ে কি এখনো আপসেট আছেন? আপনি প্লিজ দিদির উপর অভিমান করবেন না। দিদি আমায় কথাগুলো ভেবে বলেন। আমি জানি রাগের মাথায় কি বলতে কি বলেছে ওই কেউ জানে না হয়তো, কিন্তু দেখো আমি তো সেই চোটপাট করে ফেললাম, আমি তো আর নিজের রাগ সামলাতে পারলাম না। হিট অফ দ্য মোমেন্টে আমরা অনেক কিছু করে ফেলি, অনেক কিছু বলে ফেলি। প্লিজ এসব নিয়ে এত কিছু ভাববেন না। আর আমি তো জানি যে আপনি দিদিকে কতটা ভালোবাসেন, তাই একটু সময় দিন। সবটা ঠান্ডা হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করুন। মানুষটা অতটাও পাল্টায়নি ছোট, আমি কিন্তু এখনো সেই পুরোনো 23 বছর লিখে আছে। ভয়ের কিছু নেই তোমার। বাইরে এত বাজ পড়ছে কেন? যাক না, বীরাঙ্গনা সুধা তাহলে এত বছর বাদে একটা জিনিসটা অন্তত ভয় পায়। আজও সে 23 বছর দিকের বুঝে নিজেকে সেফ রাখতে পারে। বাবা, এ তো পুরো ভিজে যাচ্ছ তুমি। কাজটা হচ্ছে না কেন? পুরো ভিজে যাচ্ছ, এদিকে সরে এসো, এদিকে সরে এসো। কাজটাই হচ্ছে না। আমি ঠিক আছে, আপনি আমাকে ছাড়ুন। আরে ওদিকে এসো। কি বাবা, এটা আটকে গেল কেন? ধুর বাবা। আস্তে আস্তে আস্তে, আরে আস্তে আস্তে ছাড়ো। কি করছেনটা কি আপনি? আমি না আপনাকে বলেছি আপনি আমার গায়ে হাত দেবেন না, সবসময় শুধু কাছে আসার। এক্সকিউজ মি, তোমার গায়ে জল লাগছিল তাই বললাম আমার কাছে আসতে। মানুষের উপকার করতে নেই। আচ্ছা, আপনি তো মোটেই এত উপকারী মানুষ নন, তাহলে আমার বেলায় এত দরদ কিসের? হ্যাঁ ঠিকই তো, একদম
একদম ঠিক বলেছো। দরদ তো নিজের বউকে দেখাবো না, এবার তো একটা গার্লফ্রেন্ড খুঁজতে হবে আমাকে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই খুঁজুন। কেন, আপনার তো ছিলই ওই যে ঈশিকা, এরপর মিহিকা, লতিকা, যাকে পারবেন তাকে খুঁজুন আর তার সাথে প্রেম করুন। এই যে শোনো, প্রেম করার না আমার কোনো শখ নেই, আর এখন তোমার সঙ্গে আমি এখানে প্রেম করতে আসিনি, ওগুলোকে খুঁজতে হবে তাই এসছি। তাহলে আপনি এরকম 2 সেকেন্ড অন্তর অন্তর আমার গায়ে উঠছেন কেন? কারণ তুমি ঠান্ডায় কাঁপছো, এরপর যদি ঠান্ডা লেগে জ্বর আসে আমাকেই তো দেখতে হবে তোমায়। এই দেখো, আমার তো কাজ বাড়বে, তাই প্রিকশন নিচ্ছি আমি। পাঁচ বছর হয়ে গেল, আমি সত্যি হাঁপিয়ে উঠেছি। আমি ওর জন্য কিছু করতে পারি না, আমি ওকে সামলাতে পারি না, ওর সন্তান হারানোর শোক ফোলাতে পারি না। আমার তো নিজেকে অসহায় লাগে। যে অফিসার আশুতোষ তিওয়ারি নিজের জীবনে সব কেস সলভ করতে পেরেছে, সে নিজের ফ্যামিলিতে একটা লুজার হয়ে থেকে গেছে, একটা লুজার। না না, প্লিজ 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 প্লিজ, আপনি নিজেকে সামনে এভাবে সাপোর্ট করবেন না জামাইবাবু, প্লিজ প্লিজ। I have reached my limit. I could understand যে আমি আমার লিমিট পৌঁছে গেছি। আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর পারছি না। আমি এই কষ্ট আর আমি কতদূর বয়ে নিয়ে যেতে পারবো জানি না। প্লিজ প্লিজ নিজেকে সামলান এভাবে। প্রেমিক বর বাচ্চার মতন পিকলি খেয়ে ফেললি। আসলে তোর ছায়াটাই এত অপয়া না, তোর ছায়া যে মারাবে সেই মরবি। মেজকা একদম ঠিক কথা বলেছিল। আমি এতটাই খারাপ, এতটাই অপয়া যে আমি কাউকে ভালো রাখতে পারি না। আমার জন্য আশুতোষ কষ্ট পাচ্ছে, একটু চলে গেল, আমার সঙ্গে কেউ ভালো থাকতে পারে না, কেউ না। প্লিজ প্লিজ জামাইবাবু, প্লিজ। এই সব চুপ, একদম ঘুমা সব, নইলে পিঠে লাঠি ভাঙবো। রবি শোন, এই নতুন ছেলেটার কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সকালে চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়বো। চল চল চল। আমি এখান থেকে বেরোবো কি করে? ফোন করিস না, আমি রানীমাসি। রানীমাসি তুমি? হ্যাঁ বাবা, তোকে আর কেউ তোর ক্ষতি করতে পারবে না। আজকে আমি তোকে এখান থেকে নিয়ে চলে যাব। আমারই ভুল হয়েছিল, তোকে আমি সেই আশ্রমে গিয়ে রেখে এসেছিলাম, কিন্তু এখন তোকে আমি সোজা বাড়ি নিয়ে যাব। আজ থেকে তুই আমার কাছে থাকবি। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, সামনে আসুন, বেরিয়ে আসুন পেছনে। কেন, কি হয়েছে বলুন? সামনে আসুন। কি হয়েছে? আপনারা কে? এইসব কি হচ্ছে এখানে? কি করছিলেন? কি করছিলাম মানে কি? ভেতরে বসেছিলাম গাড়িতে, দেখতে পাননি? দেখতেই তো পেলাম। কি লীলা চলছিল, এবারের ফলটা বোঝাবো। ঝটপট থানায় চলুন। থানায়? চলুন। থানায় মানে? না না, এক সেকেন্ড, থানায় যাবো কেন? দেখুন, আমরা কোনো অন্যায় করিনি, তাহলে থানায় নিয়ে যাওয়ার কথা বলছেন কেন? বলছি কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে, তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাবলিক প্লেসে বসে এইরকম ইন্টু পিন্টু করা চলে না। থানায় তো আপনাদের যেতেই হবে, দুজনেই যাবেন, চলুন। এই মুখ সামলে কথা বলুন, একদম দাদাগিরি দেখানোর চেষ্টা করবেন না। দাদাগিরি আমি করছি না, আপনি। বদ কাজ করতে আপনাদের আটকায় না, আর থানায় যাওয়ার বেলা টালবাহানা। এক সেকেন্ড, বদ কাজ মানে কি করেছি আমি? নিজের বউয়ের সঙ্গে গাড়িতে বসে আমি গল্প করবো কি করবো না, সেই কৈফিয়ত আপনাকে দেবো নাকি? এইরকম জায়গায় কেউ নিজের বউ নিয়েছে গল্প করে না। হোয়াট দ্য হেল ডু ইউ মিন? এবার কি ম্যারেজ সার্টিফিকেট দেখাবো নাকি আপনাকে? কারোর কপালে তো আর ওর বউয়ের পরিচয় লেখা থাকে না। দেখুন, আপনি আপনি ভুল বুঝছেন। আমরা কোনো অজুহাত দিচ্ছি না, সত্যি আমরা সত্যি মিথ্যে বুঝতে আমার আর বাকি নেই। শুনুন ম্যাডাম, বাড়ি থাকতে বউকে কেউ এরকম নির্জন জায়গায় এনে গল্প করে না, তাও আবার এত রাতে। আর কি ধান্দা আমরা সব ভালো করে জানি। যাকে আপনার আই কার্ডটা দেখান। দেখাবো না, কি করবেন বলুন? টানতে টানতে সোজা থানায় নিয়ে যাবো। ইয়ার কি নাকি? হ্যাঁ, শান্ত হন, শান্ত হন। কি হচ্ছে এখানে? স্যার আপনি এখানে? আমি ওদেরকে চিনি, ওনার স্বামী স্ত্রী। তুমি এসো। আচ্ছা স্যার, জায়গাটা খুব নির্জন, এখানে লোকজন ততটা চলে না, জায়গাটা ঠিক না। এটা আমি দেখে নেবো, তুমি কথা না বাড়ি এসো। ওকে। না, আসলে আমি কাউকেও তো দেখতে পাচ্ছি না, কাকে বা জিজ্ঞেস করবো বলুন তো? সত্যি দূর দিকেও নেই। একবার উপাসের গ্রামটা দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই আসুন, আপনারা আসুন তো আমার সাথে, আসুন। দাঁড়ান না, বলছি ওই যে বড় বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে কি কেউ থাকে? না ম্যাডাম, ওই বাড়িটা বহু বছর পুরনো শুনেছ, কেউ থাকে না ওখানে, বন্ধই পড়ে আছে। আচ্ছা, বাড়িটা তো সত্যি বন্ধ, কেউ থাকে না মনে হচ্ছে। আর অনেক পুরনো বাড়ি, কিন্তু কেন মনে হচ্ছিল ভেতরে আলো জ্বলছে? আপনি ঠিক আছেন? কি হলো? কি ব্যাপার? কি ব্যাপার, এভাবে ছুটছে কেন? আর মহিলাটার কি হয়েছে? একটা তো বাচ্চাও ছিল সাথে। ওই লোকগুলো মহিলাটাকে তাড়া কেন করছিল? সরে যান। সুধা, এবার কোথায় গেল?
বলো তুই পালা বলো আমার কথা ভাবিস না তুই পালা না রানীমা তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কেন আমার কথা শুনতে পাচ্ছিস না তুই পালা বলো চল তুই আমার সাথে সেটি চল ভাই কোথায় পালাবি বল। কোথায় গেল উনি তো এদিকেই এলো মনে হলো কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না এই তো এই চাদরটা উনিও ওই বাচ্চাটাকে নিয়ে আসছিল আর ওটা বাচ্চা ছিল আমি দেখেছি আমি শিওর ওটা বাচ্চাই ছিল কোথায় গেল কি করছো তুমি ছুটে তেজ তেজ এখানে কেউ ছিল কোথায়? সুধা কেউ নেই এখানে। সুধা তোমার কি আক্কেল জ্ঞান নেই? এরকম একটা নির্জন জায়গা তুমি একা একা ছুটে চলে এলে, কোনো বিপদ হয়ে গেলে? বিপদ অলরেডি হয়ে আছে তেজ আমি শিওর ওই বড় বাড়িটাতে কেউ থাকে আর সময় নষ্ট করলে চলবে না আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই বড় বাড়িটাতে গিয়ে দেখতে হবে আসুন দাঁড়ান আপনার হাতে পোলোকে কে তুলে দিয়েছে? সেদিন ওই অমানুষ নিষ্ঠুর মহিলাটা পোলোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল বাচ্চাটাকে মেরে ফেলতে। এটা কোন হসপিটালের ঘটনা? আমি তখন কদমতলার নীলকুঞ্জ সিটি হসপিটালে কাজ করতাম। হসপিটালে তো ডেলিভারি হয়েছিল।